শুনতেছেন? जी सर। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসগুলোয় যেগুলো করে এসেছি এটা যদি একটু রিভিউ করি, আমরা হচ্ছে আজকে এটা শেষ করব। আমরা হচ্ছে হিউম্যান ডিকম্পোজিশন রিঅ্যাকশনের একটা রেট লো বের করার ট্রাই করছিলাম। সো আমরা হচ্ছে একটা রিঅ্যাকশন মেকানিজম অ্যাজিউম করেছি। তো এরপর এক্সপেরিমেন্টাল ডেটার সাথে হচ্ছে কিভাবে রিলেশন করা যায়, ফাইনাল আউটকাম গুলো কিরকম হতে পারে সেগুলো হচ্ছে কম্পারিজনের জন্য আমরা একটা হচ্ছে স্কিম ডেভেলপ করছি। এইটুকু ছিল। তো এখানে আমরা হচ্ছে যদি অ্যাবজর্পশন যদি রেট লিমিটিং হয় তখন আমরা হচ্ছে কিরকম আমরা ইকুয়েশন পাচ্ছি এবং এক্সপেরিমেন্টাল ডেটার সাথে কিভাবে কম্পেয়ার করে আমরা বুঝবো সেটা হচ্ছে আমার অ্যাবজর্পশন হচ্ছে রেট লিমিটিং, সেটা আমরা কালকে ডিরাইভেশনটা করেছি। পরের ডিরাইভেশন গুলো এক্স্যাক্টলি সিমিলার। যেমন যদি সারফেস রিয়েকশন যদি আমার রেট লিমিটিং হয়, ইন দ্যাট কেস আমার ওভারঅল রিয়েকশন যেটা আর এস, এটা হচ্ছে আর যদি আমরা বলি ওভারঅল রিয়েকশন, সেটা হয়ে যাচ্ছে কি আমার সারফেস রিয়েকশনের ইকুইভ্যালেন্ট হবে। তো এই রিয়েকশনের জন্য যেটা ছিল সারফেস রিয়েকশন ইজ সিসিএস মাইনাস পিপি সিবিএস ডিভাইডেড বাই কেএস। এখানে এই সিসিএস এবং সিবিএস টা আমরা জানতাম না। যেহেতু জানি না, এক্সপেরিমেন্টালি বের করা যাবে না, আমাদের যে কাজগুলো করতে হবে আমরা জানি কি, যেহেতু সারফেস রিয়েকশন রেট লিমিটিং, ইন দ্যাট কেস হচ্ছে আমরা অ্যাবজর্পশন এবং ডিসঅর্পশন, এই দুইটা জিনিসকে আমরা হচ্ছে কি ধরবো, খুবই র্যাপিড। ওরা হচ্ছে খুবই র্যাপিড হচ্ছে এবং ওরা ইকুইলিব্রিয়ামে পৌঁছায় গেছে। তাই না? এটা যদি পৌঁছায় যে এখানে যদি আমার যদি আমার অ্যাবজর্পশন রেট লিমিটিং হয়, ইন দ্যাট কেস আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ কি ছিল, তো আমরা সারফেস রিঅ্যাকশনের হচ্ছে ওভারঅল রিঅ্যাকশনকে জিরো ধরেছি, সেখান থেকে সিসিএস বের করেছি। ডিসঅর্পশনকে আরডি কে আমরা হচ্ছে জিরো ধরেছি, জিরো ধরে তারপর হচ্ছে সিএস বের করেছি। তারপর হচ্ছে আমরা কি করেছি, একটা সিচুয়েশন ছিল যে জিনিসগুলো আমরা জানতাম না, এই যে সিবি জানতাম না, সিসিএস জানতাম না, এই জিনিসগুলো বসিয়ে দিলাম। তারপর হচ্ছে ফাইনাল ইকুয়েশন পেলাম। এখানে এক্স্যাক্টলি সেম প্রটোকল। আমরা হচ্ছে যে হচ্ছে অ্যাবজর্পশন আরডি, এটাকে হচ্ছে আমরা জিরো ধরবো। এখান থেকে আমরা যদি জিরো ধরি, কেস হচ্ছে আমরা ওটাকে পেয়ে যাবো সিসিএস একটা সিএস, সিসিএস এর এইভাবে। ওইখান থেকে হচ্ছে আমরা ডিসঅর্পশন কে জিরো ধরবো, আরডি ইকুইভ্যালেন্ট টু জিরো ধরবো। এটা হচ্ছে এখন যদি দিয়ে লিখি তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আরডি এটা জিরো, ডিসঅর্পশন যদি জিরো হয়, ইন দ্যাট কেস ওখান থেকে আমরা পাবো সিভিএস পাবো। এটা পেলাম। তারপর আমরা জানি সিটি ইকুয়াল টু সিভি প্লাস হচ্ছে সিবিএস প্লাস হচ্ছে সিসিএস। এই ভ্যালুগুলো আমরা এখান থেকে যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলো এখানে বসাবো। বসানোর পর এখানে সিটির সাথে সিভির একটা রিলেশনশিপ বের করব। করে হচ্ছে এই যে আমরা এখানে যে জিনিসগুলো জানতাম না, যেমন হচ্ছে আমরা এখানে সিসিএস জানতাম না, সিবিএস জানতাম না, জাস্ট ওই ভ্যালুগুলো এখানে কি করে দিব, বসিয়ে দিব। তো বসানোর পর হচ্ছে আমরা হচ্ছে এরকম একটা ফাইনাল বড় সড় একটা ইকুয়েশন পাবো, গত ক্লাসে যেরকম পেয়েছিলাম, যেটা হচ্ছে সারফেস রিলেশন আর ইস ইকুয়াল টু 1 প্লাস কেবিপিবি, তারপর কেসিপিসি। এই জিনিসগুলা হচ্ছে থাকবে আর সামনে অনেকগুলা কনস্ট্যান্ট আসবে, যে সিটি কেএস কেসি সবগুলোকে আমরা একটা বড় ছোট কনস্ট্যান্ট কে দিয়ে ডিনোট করলাম। আর পাশে তো হচ্ছে এই জিনিসগুলো থাকলো। এখন আমরা যদি হচ্ছে ইনিশিয়াল রেট এক্সপ্রেশন চিন্তা করি, ইনিশিয়াল রেটে আমরা কি চিন্তা করি, যে আমাদের প্রোডাক্ট এখানে নাই, কোনো প্রোডাক্ট যদি না থাকে আমরা পিভি নট ইকুয়াল টু জিরো ধরি এবং হচ্ছে পিপি নট কে জিরো ধরি, তাই না? পিভি নট ছিল বেনজিন আর হচ্ছে ছিল এটা আমার কি, আমার রিয়েকশন এখানে কি কি ছিল, প্রোডাক্ট গুলা একটা হচ্ছে বেনজিন ছিল, এটাকে বি তে বলছিলাম, এবং একটা প্রোপিলিন ছিল পি দিয়ে বলছিলাম, আর কিউ সি দিয়ে বলছিলাম। তো ইনিশিয়াল রেটে হচ্ছে যেগুলো হয়, আমরা যদি এখানে হচ্ছে জিরো বসাই, তারপর হচ্ছে আমরা এখানে কি আরেকটা কি থাকবে, ইয়ে কি জানি, ওই তো আছে এখানে হচ্ছে পিবি। সো পিবিটা এমনি শূন্য হয়ে যাবে, এটা শূন্য হয়ে গেল, আর বাকিগুলো রয়ে যাবে। তো বাকিগুলো যদি রয়ে যায়, ইনিশিয়াল রেট অফ রিয়েকশন ইকুয়াল টু হচ্ছে কে পিসি নট 1 প্লাস অফ কেসি
পিসি নট, এরকম একটা এক্সপ্রেশন আসতেছে। আপনারা বই থেকে ডেরিভেশনটা দেখে নেবেন এবং হাতে অবশ্যই করবেন, এই ডেরিভেশন পরীক্ষা আসবে। তো এই প্রত্যেকটা ডেরিভেশন দেখবো। তা আমরা যদি এটাকে প্লট করি, in that case কি হবে? প্লট পার্শিয়াল প্রেসার কি প্রথমে হচ্ছে লিনিয়ার, যখন হচ্ছে আমরা আপনার যখন হচ্ছে এই যে প্রথমে পার্শিয়াল প্রেসার অনেক কম, তার মানে পিসি নট হচ্ছে ভেরি ভেরি লেস দেন ওয়ান যদি হয়, ইন দ্যাট কেস স্যার আমরা বলতে পারি ওয়ান প্লাস অফ কেসি স্যার পিসি সাউন্ড নট প্রবলেম ইজ হচ্ছে স্যার, কথাগুলো ইকুইভ্যালেন্ট বেজে টু বেজে ওয়ান, যাচ্ছে। একের কাছাকাছি, মানে এটা প্রায় শূন্য সমান হয়। হ্যাঁ, স্যার সাউন্ড প্রবলেম হচ্ছে, মানে কথাগুলো বেজে যাচ্ছে। তাই আমি তো আপনার কথা ক্লিয়ার শুনতে পারতেছি। অন্যদের সেম প্রবলেম? হুম। জি স্যার, একটু সাউন্ড সমস্যা হচ্ছে মেবি। ইন্টারনেটের প্রবলেম। এখন কি ক্লিয়ার শোনা যায়? স্যার এখন ঠিক আছে। স্যার এখন স্যার ঠিক আছে। এখন ঠিক আছে। ভেরি ভেরি। আচ্ছা আচ্ছা, যা বলছিলাম, তো আমরা হচ্ছে যে ফাইনাল ইকুয়েশনটা পেলাম, তো এটা যদি হচ্ছে আমরা এই যে প্রথম ইনিশিয়াল যখন হচ্ছে আমার পার্শিয়াল প্রেশার অনেক কম, তখন আমরা ধরতে পারি এই যে জিনিসটা কেসি পিসি নট অনেক ছোট, তো তখন হয়ে যায় কি আর সি নট হচ্ছে কে পি নট হয়ে যায়। তার মানে এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপ একটা ইকুয়েশন হয়, তাই না? মানে লিনিয়ারলি। তো যখন হচ্ছে কম থাকবে, পার্শিয়াল প্রেশার কম, তখন দেখা যায় হচ্ছে একটা লিনিয়ার রিলেশন পাই। কিন্তু যখন এটা হচ্ছে পিসি নট একটু যথেষ্ট ভালো, মানে পার্শিয়াল প্রেশার অনেক বেশি, তখন স্যার হচ্ছে এই একটা। স্যার এটা হুম। কি রেট লিমিটিং স্টেপের আরেকটা ইকুয়েশন? হ্যাঁ মানে এটি তো বললাম এতক্ষণ, যদি হচ্ছে স্যার রিয়েকশন। এ তো বোঝা গেছিল না তো কথা স্যার। মানে আমরা তো ওই দিন একটা ইকুয়েশন বের করছিলাম, তারপর কি এটা সেকেন্ড ইকুয়েশন নাকি? হ্যাঁ মানে হচ্ছে আগের ক্লাসে যেটা করেছি সেটা হচ্ছে অ্যাডজর্শনকে আমরা রেট লিমিটিং ধরেছিলাম, তারপর হচ্ছে অ্যাডজর্শনকে ওভারঅল ইকুয়েশন আমরা অ্যাডজর্শন করলাম, তারপর হচ্ছে আমরা কি বের করলাম, আমরা রিয়েকশন রেটকে জিরো ধরলাম, ডিসঅর্পশন রেটকে জিরো ধরলাম, মানে সারফেস রিয়েকশন জিরো, ডিসঅর্পশন জিরো। এখানে আমরা হচ্ছে কি বের করেছিলাম, সিসি বের করেছিলাম এটা, তারপর সিবি বের করেছিলাম, তারপর হচ্ছে ওভারঅল সাইড ব্যালেন্স করেছিলাম, তারপর সবকিছু হচ্ছে ফাইনাল ইকুয়েশনটাকে বসিয়ে দিচ্ছিলাম, তাই না? তারপর হচ্ছে আমরা ইনিশিয়াল রেট অফ রিয়েকশন ধরে তারপর আমরা পেলাম কি, যদি হচ্ছে অ্যাবজর্পশন রেট লিমিটিং হয় তাহলে এরকম একটা এক্সপ্রেশন পাবো ইনিশিয়াল রেটে, জি স্যার। এবং সেটা লিনিয়ার হবে। এখন আমরা সেম কাজ করলাম, এখানে হচ্ছে আমরা সারফেস রিয়েকশনকে রেট লিমিটিং ধরছি, যদি আচ্ছা যদি এটা রেট লিমিটিং হয় ইন দ্যাট কেস আমরা কি করব? তখন হচ্ছে আমরা সেম ভাবে আগাচ্ছি, সারফেস রিয়েকশনকে রেট লিমিটিং ধরলাম, অ্যাবজর্পশনকে জিরো ধরলাম, ওইখান থেকে সিসিএস বেরোলো, ডিসঅর্পশনকে রেট কে জিরো ধরলাম, সিবিএস বেরোলো, সাইড ব্যালেন্স করলাম, সিবিসিটির মধ্যে রিলেশন করলাম, সব বসালাম, বসানোর পরে এরকম বড় সড়ো একটা ইকুয়েশন আসলো। তারপর বললাম ইনিশিয়াল রেট যদি ধরি প্রোডাক্ট গুলো জিরো হয়, তার মানে পিবি নট ইকুয়াল টু জিরো হবে, পিপি নট ইকুয়াল টু জিরো হবে। তখন আমরা এরকম একটা ইকুয়েশন পেলাম। তো এটাই আমরা এখানে প্লট করলাম, যখন হচ্ছে আমার পার্শিয়াল প্রেশার অনেক কম থাকে তখন দেখা যায় এটা লিনিয়ার রিলেশনশিপ থাকে, যখন পার্শিয়াল প্রেশার আরো বাড়ে তখন দেখা যায় এরকম বেন্ড, একটু বেন্ডিং শেপ হয়ে যায়। কারণ প্রথমটা তো বললাম যখন পার্শিয়াল প্রেশার কম, পিসি নট ইজ ভেরি লেস দেন ওয়ান, তখন আমরা বলতে পারি কি এই পার্টটুকু ওয়ান জিরো হয়ে যায়, তাই না? তার মানে হচ্ছে এই পার্টটুকু শুধু ওয়ান। ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপ ইকুয়েশন আসলো। যখন হচ্ছে পিসি নট ইকুয়াল টু ভেরি ভেরি গ্রেটার দেন ওয়ান, ইন দ্যাট কেস আমরা লিখতে পারি আর সি নট ইকুয়াল টু কি, কে পিসি নট, আর এখানে হবে আমার কত, কেসি পিসি নট। তো পিসি নট কাটা যায়, একটা কনস্ট্যান্ট থেকে যায় আর কি। তো তার মানে দেখতেছি যখন পার্শিয়াল প্রেশার অনেক বড় হয়ে যায় তখন এটা লাইনটা কনস্ট্যান্ট হয়ে যাবে, যে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কে বাই কেসি একটা লাইন পেলাম আমরা। তো এটাই বোঝাচ্ছিলাম আর কি, যে যদি আমরা যদি কোনো একটা কার্ভ পাই যে কিউমেনের পার্শিয়াল প্রেশারের সাথে যদি ওভারঅল রিয়েকশন রেট আমরা প্লট করি, আমরা যদি এরকম একটা কার্ভ পাই যে প্রথমে বাড়লো, প্রথমে লিনিয়ারলি বাড়লো, তারপরে আফটার সার্টেন হোয়াইল আপনার এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তো তখন আমরা বলতে পারো কি যে আমরা এক্সপেরিমেন্টাল সাথে মিলিয়ে যদি এরকম একটা ডেটা পাই, মানে কার্ভ পাই, ইন দ্যাট কেস আমরা বলতে পারবো না আমরা যে অ্যাজাম্পশনটা নিয়েছিলাম সারফেস রিয়েকশনটাই রেট লিমিটিং, তার মানে আমাদের অ্যাজাম্পশন ঠিক আছে, মেকানিজমটাও ঠিক আছে। এটা গেলে হচ্ছে সারফেস রিঅ্যাকশন। ডিরাইভেশন গুলো আমি বারবার বলছি এগুলো হাতে করতে হবে, বইয়ে করে দেওয়া আছে আর আমি তো বলেই দিচ্ছি, তো আপনারা হাতে করবেন। এইবার আরেকটা স্টেপ বাদ আছে, ডিসঅর্পশন যদি রেট লিমিটিং হয় তখন কি করব? সেম প্রোটোকল এক্স্যাক্টলি সেম ভাবে আগাবো। আমরা ওভারঅল রিঅ্যাকশন আর ডি ইকুয়াল টু এরকম হয়, আমরা ধরবো হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে অনেক ফাস্ট, তার মানে ইকুইভ্যালেন্ট টু জিরো বা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। সারফেস রিঅ্যাকশনকে আমরা বলবো হচ্ছে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। তো ওই দুটা থেকে আমরা
এখানে হচ্ছে কি বেরোবে, সিবিএস বের করতে হবে, সিসিএস বের হবে, সাইড ব্যালেন্স করব, তারপর হচ্ছে সিবিসিটির মধ্যে রিলেশন বের করবো, সব এনে আবার এটার মধ্যে বসিয়ে দিব। যদি আমরা বসিয়ে দেই, আবারও হচ্ছে এরকম বড়সড় একটা ইকুয়েশন আসবে রিঅ্যারেঞ্জমেন্ট করলে। আবারও আমরা ইনিশিয়াল রেট কনসিডার করছি, সেম প্রোটোকল আর কি। ইনিশিয়াল রেট যদি আমরা ধরি, তার মানে পিভি নট ইকুয়াল টু জিরো হবে, পিসি পিপি নট ইকুয়াল টু জিরো হবে, দুইটা প্রোডাক্ট থাকবে না, সো এই টার্ম জিরো। তারপর হচ্ছে যে পিসি থেকে যাবে পিপি, এই টার্ম জিরো। আর এই সব কনস্ট্যান্টকে আমরা শুধু একটা ছোটকে দিয়ে এক্সপ্রেস করছি। তো আলটিমেটলি এটা হচ্ছে রিডিউস হয়ে যাবে যে এরকম টাইপ, আর সি নট ইকুয়াল টু কেডি সিটি। তার মানে আমরা যতই পার্শিয়াল প্রেশার, এটা কিসের মতো একটা ইকুয়েশন, এখানে সিটি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, কেডি হচ্ছে একটা কনস্ট্যান্ট। তার মানে আমরা যতই হচ্ছে পার্শিয়াল প্রেশার হচ্ছে বাড়াই না কেন, হিউম্যানের পার্শিয়াল প্রেশার, রিয়েক্টেন্টের পার্শিয়াল প্রেশার বাড়ায় না কেন, এটা অলওয়েজ হচ্ছে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, তাই না? কারণ এখানে আপনার রেট অফ রিয়েকশনের সাথে তো কোনো পার্শিয়াল প্রেশার রিলেশনশিপ আসলোই না, যদি হচ্ছে ডিসঅর্পশন রেট লিমিটিং হয়। তার মানে জি আমরা স্যার। যতই, হ্যাঁ, ইনিশিয়াল রেট যদি আমরা প্লট করি পার্শিয়াল প্রেশারে, আমরা একটা কনস্ট্যান্ট লাইন পাবো। বুঝতে পারলাম, এই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন গেল। এখন আসলে আমরা কিরকম পাই, আমরা আসলে যে কিউমিন ডিকম্পোজিশন হচ্ছে, যদি আমরা এক্সপেরিমেন্টাল ডেটা প্লট করি, তাহলে এক্সপেরিমেন্টাল ডেটা বেসিক্যালি একটা এরকম হয়। এটা কার মতো দেখাচ্ছে, আমরা যে তিনটা দেখলাম, যদি অ্যাবজর্পশন রেট লিমিটিং হয় তখন কি হবে, আমরা তার সারফেস রিঅ্যাকশনের মতো দেখতে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে সারফেস রিঅ্যাকশন হচ্ছে রেট লিমিটিং। আমরা এখান থেকে বের করলাম কি সারফেস রিঅ্যাকশনটা রেট লিমিটিং হতে পারে, এবং এক্সপেরিমেন্টাল ডেটার সাথে এটাই ম্যাচ করে যায়। টিপিক্যালি সব ধরনের রিঅ্যাকশনের জন্যই, হেটারোজেনাস ক্যাটালাইসিসের জন্য সারফেস রিঅ্যাকশনই রেট লিমিটিং হয় মোস্ট অফ দ্য টাইম। কিছু ক্ষেত্রে অ্যাবজর্পশন রেট লিমিটিং হতে পারে, বাট ডিসঅর্পশন রেট লিমিটিং ইজ ভেরি রেয়ার কেস। তো আমরা যদি হচ্ছে কোনো কিছু বের করতে বলি, এত এত কিছু ডিরাইভেশন করা তো বেশ ডিফিকাল্ট, তাই না? প্রত্যেকটা রিঅ্যাকশনের জন্য মেকানিজম ধরে ডিরাইভেশন, আমরা জি স্যার। প্রথমে মেকানিজম লিখবো, মেকানিজম লিখে এই যে এরকম মেকানিজম লিখবো, লিখার পর প্রথমে ধরবো কি, তিনটা রিয়েকশন তো আগে লিখবো, তাই না? অ্যাবজর্পশনের জন্য রিয়েকশন কি হবে, সারফেসের জন্য কি হবে, ডিসঅর্পশন, এই তিনটা লাগবে সবার জন্যই। জি তারপর আমরা স্যার। প্রথমেই ধরবো কি, যে ধরি সারফেস রিয়েকশনটা রেট লিমিটিং, যদি রেট লিমিটিং হয় তাহলে ফাইনাল ইকুয়েশন কিরকম আসে। তারপর আমরা এক্সপেরিমেন্টাল ডেটার সাথে প্লট করবো, অধিকাংশ ক্ষেত্রে মিলে যাওয়ার চান্স আছে, 90% ক্ষেত্রেই হচ্ছে মিলে যাবে। যদি মিলে যায় তাহলে তোমার কাজ শেষ, আমার আর বাকিগুলো করতে হবে না, এই যে অ্যাবজর্পশন রেট লিমিটিং হলে কি হবে, ডিসঅর্পশন গুলো দরকার নাই। তাহলে প্রথমে যদি আমার মিলে যায় এক্সপেরিমেন্টাল ডেটার সাথে, সারফেস রিঅ্যাকশন রেট লিমিটিং ধরে আমার কাজ শেষ ইনিশিয়াল রেটের সাথে। তারপর যদি না মিলে, তখন আমরা যাবো হচ্ছে ধরবো, আচ্ছা সারফেস রিঅ্যাকশন যেহেতু হচ্ছে না, তাহলে আমরা ধরি হচ্ছে অ্যাবজর্পশন রেট লিমিটিং। তারপর হচ্ছে মিলে যাওয়ার কথা আর কি। তারপরে যদি না মিলে, ইন দ্যাট কেস ডিসঅর্পশন যেতে হবে, ইটস এ লেন্দি প্রসিডিউর, অনেক টাইম চলে যাবে ডিরাইভেশন করতে করতে। বাট আমি যেটা বললাম, অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে সারফেস রিঅ্যাকশনই রেট লিমিটিং হয়ে যায়। তো এখানে আরেকটা হচ্ছে একটা ছোট কোয়েশ্চেন, যদি ইনার্ট থাকে, এতক্ষণ তো আমরা শুধু হচ্ছে আমরা রিয়েক্টেন্ট প্রোডাক্টস এটা নিয়ে কথা বলেছি, যদি ইনার্ট থাকে তখন কি হবে। এই যে আমরা কিউমিন ধরলাম, কিউমিন ছিল, সাথে হচ্ছে প্রোডাক্ট হিসেবে কি ছিল, বেনজিন, আর হচ্ছে কেতো টল মানে প্রোপিন, তাই না? এখন যদি সাথে যদি ইনার থাকে, সাপোজ লাইক নাইট্রোজেন গ্যাস আমি এখানে হচ্ছে পাস করেছি ওর সাথে, তখন কিন্তু ডিরাইভেশনের একটু কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে। মেকানিজমে কি থাকবে, মেকানিজমে সবকিছুই থাকবে, বাট অ্যাবজর্পশনে কি একটা নতুন স্টেপ অ্যাড হবে, তাই না? শুধু অ্যাবজর্পশনে, এই যে আমরা একটু আগে যে মেকানিজমটা বলেছিলাম, এই যে সি প্লাস এস ইকুয়াল টু সি এস, তারপর সিএস থেকে বিএস প্লাস পি, তারপর বিএস থেকে এটা ডিসঅর্পশন, এখানে এসে একটা নতুন স্টেপ হবে, ইনার্ট গুলো সার্ফেসে কি হবে, অ্যাবজর্ব হবে। তাহলে এটা কে আই দিয়ে এক্সপ্রেস করছি, এটা হবে আই ইন্টু এস। ইনার্ট তো আর রিয়েকশন করে না, ইনার্ট কি রিয়েকশন করবে? না না স্যার। স্যার, ইনার রিয়াকশন করবে না। কিন্তু ঝামেলা কোথায় করবে, ও তো ওভারঅল একটা হচ্ছে মানে হচ্ছে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তাই না? এই যে আই প্লাস এস, আই এর যদি করে ফেলে, ঝামেলাটা হবে কোন জায়গায় গিয়ে, ঝামেলাটা হবে আগে শুধুমাত্র সাইড ব্যালেন্স এই পর্যন্ত থাকতো, তাই না? সিবি সিএস প্লাস পিবি, কিন্তু এখন নতুন কে বসে আছে এখানে, ইনারটা বসে থাকবে, তাই না? কারণ ও ইনার্ট। তো হ্যাঁ, কিছু সাইড অকুপাইড করে রাখবে। তাইলে এই যে আমরা এখানে যে হচ্ছে ওভারঅল রিয়েকশন গুলা পাবো, এই যে হচ্ছে যে সারফেস রিয়েকশন, যদি এখানে একটা নতুন টার্ম চলে আসবে যে কে আই পি আই, এরকম টাইপ একটা চলে আসবে। এই কে আইটা কি, ওই যে অ্যাবজর্পশন থেকে আমরা নর্মালি যদি এটা অ্যাবজর্পশন ইকুয়েশন লিখি ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়ামটা, তাই না? এটা হচ্ছে ওইভাবে আসে আর কি। তো আগের মতোই সব ডেরিভেশন আগের মতোই থাকবে, জাস্ট একটা নতুন ঝামেলা ক্রিয়েট হবে কি, ও হচ্ছে সাইড ব্যালেন্সে এই যে সিএস সিআইএস টা চলে আসতেছে, এবং সিআইএস কে রিপ্লেস করতে হবে কি দিয়ে, এই যে আমরা এখানে জানি সিআইএস কে রিপ্লেস করা যাবে, এটা অলওয়েজ ইকুইলিব্রিয়াম থাকবে, মানে কে আই পি আই সিভি এটা দিয়ে রিপ্লেস করতে হবে। সিআইএস হচ্ছে কে আই, পার্শিয়াল প্রেশার হচ্ছে ইনার্ট, এন্ড হচ্ছে সিভি।
জাস্ট এই নতুন টার্মটা অ্যাড হবে এবং আলটিমেটলি এটাই পাবো। তো ইনার্ট থাকলে যে হচ্ছে আমরা ঘাবড়ে যাবো ওরকম কোনো কিছু না, ইনার্ট শুধু হচ্ছে সাইড গুলো অকুপাইড করে বসে থাকবে, এতটুকুই। বুঝতে পারলাম? মানে হচ্ছে ওভারঅল রিয়েকশন কেও মানে একটু রিয়েকশন রেট হচ্ছে কমে যাবে আর কি, আর এই কাজ। আচ্ছা। স্যার এই এখানে হুম, ইনাটের কাজটা কি মূলত স্যার? ইনার্টের তো ইনাট কোনো কাজ ইনাট কি হিসাবে থাকে কাজ না। করছে আসলে? সাপোর্ট হিসাবে না, কোনো? মানে ইনার্ট হচ্ছে তো ওরকম করে না। ইনার্ট কি করে, একটা হচ্ছে অ্যাকুমুলেশন টার্ম হিসেবে থাকে, ও বেসিক্যালি কোনো কাজ টাজ করে না, কিন্তু হচ্ছে অ্যাবজর্পশন সাইট গুলোকে নষ্ট করে দিতে পারে মোস্ট অফ দ্য টাইম। বা এই যে আমি বললাম অ্যাবজর্পশন সাইটে বসে আছে, সো ও তো অ্যাক্টিভ সাইটকে নষ্ট করছে, তাই না? অ্যাক্টিভ সাইটে আপনার রিয়েক্টেন্ট আসলে এখানে হচ্ছে বসতে পারতো, কিন্তু ওইটা করতে দিচ্ছে না। নর্মালি ইনার্ট আমরা দেখি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলের জন্য, রিয়েকশনের মধ্যে অনেক হাই টেম্পারেচার যদি উঠে যায়, ইনার্ট দিলে ডাইলিউশন হয়, এটা ডাইলিউশন ইফেক্ট বলি। তো ইনার তো অনেক সময় দিতে হয়, নাইট্রোজেন আমরা পার্জিং করি, অধিক সেক্ষেত্রে আর্গন পার্জিং করি, বা কোনো কারণে যে আমার ন্যাচারাল গ্যাসে কোনো কারণে যদি হচ্ছে দেখা যায় কিছু পরিমাণ আপনার ইনার থেকে যায় পিউরিফিকেশন স্টেপের পর, ওইগুলো দেখা যায় আপনার হচ্ছে ওই একুমুলেশন করে। এটার মানে এই নয় যে লার্জ অ্যামাউন্ট অফ ইনার দিয়ে রাখবো, রিয়েক্টেন্ট দিব না, ওই টাইপ না। বাট হচ্ছে কিছু ইনার থাকলে সেটা কিভাবে এখানে ইনফ্লুয়েন্স করবে সেটা আর কি দেখানো আর কি। ওভারঅল সাইড যদিও হচ্ছে করে রাখে যে ওভারঅল রেট অফ রিয়েকশন কি যাচ্ছে, কমে যাবে এখানে, তাই না? কারণ হচ্ছে কেআইপিআই এটা নিচে বসে আছে। তো পার্শিয়াল প্রেশার, ইনাতে পার্শিয়াল প্রেশার যত বাড়তে থাকবে, ওভারঅল রিয়েকশন রেট এখানে কি করতে থাকবে, কমতে থাকবে না? নিশ্চয়। ঠিক আছে স্যার। এইটাই। আচ্ছা, এখন এখানে যে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যে এন পেন্টেন থেকে আই পেন্টেনের একটা কনভার্সন, একটা রিয়েকশন দিলাম, এটা হচ্ছে প্লাটিনাম ক্যাটালিস্ট এন্ড অ্যালুমিনাস সাপোর্টের উপর হচ্ছে হয়। তো এটাকে এন পেন্টেন কে এন দিয়ে লিখলাম, আই পেন্টেন কে আই দিয়ে লিখলাম। এখন এখানে দুইটা মেকানিজম আছে। যদি আমাকে বলেছে যদি এটা হচ্ছে সিঙ্গেল সাইড মেকানিজম ফলো করে, এই যে এন প্লাস সারফেস এনএস হলো, এনএস থেকে আইএস হলো, আইএস থেকে তারপর আই প্লাস এস হলো, এটা আমরা জানি, তাই না? এই যে এটা হচ্ছে রিয়েকশন, এটা দুইটা মেকানিজম আমরা সাপোর্ট করতে পারি। এই যে এন পেন্টেন থেকে আই পেন্টেন হওয়া, কি কি অ্যাডজর্পশন স্টেপে কি হবে? অ্যাডজর্পশন স্টেপে হবে এন প্লাস এস ইকুয়াল টু এনএস, তাই না? এটা আমরা জানি। তারপর এখানে হচ্ছে সারফেস রিয়েকশনটা কি হবে? এনএস থেকে আইএস, এটা সিঙ্গেল সেট মেকানিজম, তাই না? যদি আমরা রিকল করি সিঙ্গেল সেট মেকানিজম, সারফেস রিয়েকশন হলো। তারপর কি ডিসঅর্পশন স্টেপ হচ্ছে এটা। আচ্ছা, এখন এটা যদি হচ্ছে আমার ইয়ে হয়, মানে হচ্ছে আপনার কি বলবো, মানে হচ্ছে এটা যদি আমরা করি যে সারফেস রিয়েকশন হচ্ছে রেট লিমিটিং স্টেপ, আগের মতো সব ডিরাইভেশন ডিরাইভেশন করে নিয়ে আসলে এরকম একটা এক্সপ্রেশন পাই, এই যে ওভারঅল রিয়েকশন হচ্ছে কে পিএন, এরকম টাইপ একটা আসে। তারপর আরেকটা মেকানিজম আছে, বললো যদি ডুয়েল সাইড মেকানিজম হয় তখন কি হবে। ডুয়েল সাইড হলে এখানে কি আছে, মেকানিজম টু, অ্যাবজর্পশন স্টেপ তো ঠিকই আছে, এনএস ইকুয়াল টু এনএস হচ্ছে। সারফেস রিয়েকশনে গিয়ে ডুয়েল সাইডে কি হয়, নতুন একটা ও নিজে নিজে রিয়েক্ট করে ফেলতে পারে, অথবা কি করে আমার কারোর সাথে ইন্টারাক্ট করে স্যার, আরেকটা, হ্যাঁ সেকেন্ড আরেকটা সাইডের সাথে। কারোর সাথে ইন্টারেক্ট করে। তো এইখানে যে আমরা দেখলাম এনএস প্লাস এস ইকুয়াল টু আইএস হলো, প্লাস একটা সারফেস ভ্যাকেন্ট যেটা ছিল ছিল, তারপর হচ্ছে কি আইএস থেকে ডিসঅর্পশন আই প্লাস এস হচ্ছে। তখন যেটা হবে এই যে আমরা দেখি ওভারঅল রিয়েকশনটা কি, এটার জন্য যদি রিয়েকশন স্কিম লিখে আর এস ইকুয়াল টু কে এস সিবি সিএনএস, এটা আপনারা জানেন কিভাবে হয়। তারপর আমরা ধরবো বাকি দুইটা, অ্যাডসর্পশন রেট লিমিটিং, ডিসঅর্পশন রেট লিমিটিং। তো অ্যাডসর্পশন রেট লিমিটিং আর ডি ইকুয়াল টু জিরো, ওইখান থেকে সিএনএস এর কনসেন্ট্রেশন পেলাম। ডিসঅর্পশন যদি হচ্ছে জিরো হয়ে যায়, মানে হচ্ছে ইকুইলিব্রিয়ামে চলে যায়, তখন এটা পেলাম। ওভারঅল সাইড ব্যালেন্স করলাম, তারপর হচ্ছে আমরা এখানে সব বসালাম, ওই যে যা করে এসছে আর কি। করার পর সবকিছু করলে যেরকম হচ্ছে, তাইলে এই যে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আসে, আগের মতোই সবকিছু আছে, যে কে এস হাবিজাবি সব আছে, কিন্তু এখানে কি ফরম্যাটে চলে আসে, এটা যদি হাতে ডিরাইভেশন করবেন আপনারা, করার পর দেখবেন এই যে নিচের টার্মে একটু আগে কি ছিল, ওয়ান প্লাস অফ কে এন পি এন কে আই পি আই, কোনো স্কোয়ার টুয়ার ছিল না। কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, যদি ডুয়েল সেট মেকানিজম কনসিডার করি তাহলে একটা কি চলে আসে, নিচে স্কোয়ার স্কোয়ার চলে চলে আসবে আসছে। ডেরিভেশনে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যে সিঙ্গেল সাইডে নর্মালি হচ্ছে নিচে হচ্ছে স্কোয়ার থাকে না, ডুয়েল সাইড যখন হয় তখন হচ্ছে নিচের পার্টে ডিনোমিনেটরে হচ্ছে আমার জিরো চলে আসে। তো এর যদি জিরো চলে আসে, এই কার্ভটার ফল আউট রেটটা কি আগের চেয়ে বাড়বে না কমবে, মানে আরো স্টিপ হবে নাকি আরো হচ্ছে মানে এটা ইয়ে হবে আর কি। এই যে কমবে স্যার। কার্ভটা, এটা কি আরো র্যাপিডলি হচ্ছে করবে না, এটা হচ্ছে এরকম হয়ে যাবে না কাইন্ড অফ? কারণ এখানে নিচে কি আছে, স্কোয়ার আছে না, তাহলে হচ্ছে যদি পার্শিয়াল প্রেশার বাড়ে ধাপ করে হচ্ছে ওর রেট অফ রিয়েকশন কমে গিয়ে কি হয়ে যাবে, ও হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে এক সময় গিয়ে, তাই না? জি স্যার। স্লোপ হচ্ছে আরো র্যাপিড হয়ে যাবে, সেটার কথা বললাম, স্লোপ হচ্ছে বেড়ে যাবে কারণ নিচে হচ্ছে স্কোয়ার টার্ম আছে। তো এরকম গ্রাফ দেখে কিন্তু আমরা আইডিয়া করতে পারি এটা সিঙ্গেল সাইড হবে নাকি ডুয়াল সাইড হবে, এই জিনিসগুলো দেখে আমরা মেকানিজম আসলে এক্সপেরিমেন্টাল পার্ট দেখে হচ্ছে আমাদের এগুলো ডিসিশন নিতে হয় এটা কিরকম থাকবে না থাকবে।
বুঝতে পারলাম? তো এখানে একটা টেবিলের মধ্যেই দিলাম, আমি বই থেকে তুলেছি, আমি বারবার বলছি আপনাদের বই পড়তে হবে, ডিরাইভেশন গুলো করে দেওয়া আছে, নিজের হাতে করবো। তো এই যদি হয় সিঙ্গেল সাইড, যদি হয় সিঙ্গেল সাইড রিয়েকশনের ক্ষেত্রে সিঙ্গেল সাইড যদি হয়, তাহলে দেখা যাচ্ছে কি কে পি এ ওয়ান প্লাস অফ কে পি এ কে বি পি বি, এর কিভাবে লিখলাম? এটা আসলে রিয়েকশন দেখে অনেক কিছু আমরা বাই ডিফল্ট লিখে ফেলতে পারি। যেমন এটা হচ্ছে অনেকটা যে মুখস্থ টাইপ আর কি, মুখস্থ না, অবজারভেশন টাইপ। এই যে সিঙ্গেল সাইডে হলো কি এ থেকে সারফেসের সাথে এ অ্যাবজর্ব অবস্থায় আছে, সেখান থেকে কি হচ্ছে বি তে কনভার্ট হচ্ছে। তাহলে ওভারঅল যে এই যে আর এ প্রাইম যেটা দেখাচ্ছে, এটা ওভারঅল রিয়েকশন রেট, আমরা ডিরাইভেশন টিরাইভেশন সব করে নিয়ে আসার পর এরকম একটা পাবো। এখন একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করি, এখানে হচ্ছে সিঙ্গেল সাইড যদি হয়, এ আগে তো সারফেসে বসছে তাই না, এ প্লাস এস ইকুয়াল টু হচ্ছে আমার কি হবে এ ডট এস, আর ডিসঅর্পশনে গিয়ে হবে বি ডট এস ইকুয়াল টু হচ্ছে কি বি প্লাস এস, এরকম হবে। এগুলো আছে, আমরা শুধু এখানে সারফেস রিয়েকশনের সাথে কম্পেয়ার করে দেখাচ্ছি। তাইলে এই ওভারঅল একটা পেলাম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি, যদি এ যদি সারফেসে অ্যাবজর্ব অবস্থায় আছে, বিও সারফেসে অ্যাবজর্ব অবস্থায় আছে, দুইটা টার্মই কোথায় চলে গেছে? যারা অ্যাবজর্ব অবস্থায় থাকবে সামহাও কোনোভাবে, ওরা ডিনোমিনেটর পার্টে চলে যায়, কে পি এ কে বিপিবি হয়। বুঝতে পারলাম? জি স্যার। আর কখনো যখন অ্যাবজর্ব, স্যার আবার একটু বললে ভালো হতো। হ্যাঁ আমি বলছি দাঁড়ান, মানে হচ্ছে এখানে আপনার দেখেন এই যে আমরা আগের স্টেপ গুলা লিখলাম, এখানে শুধু সিঙ্গেল সাইডের রিয়েকশন স্টেপের কথা বললাম, কিন্তু যে অ্যাবজর্পশন ডিসঅর্পশনের আমি ধরে নিচ্ছি আপনারা জানেন, এর জন্য আর লিখে নেই, তারপর লিখছি এ হচ্ছে ছিল, ও হচ্ছে আমার কি রিয়েক্টেন্টটা সারফেসে বসলো, তারপর এ এস হলো, এটা হচ্ছে অ্যাবজর্পশন। তারপর সিঙ্গেল সাইড আপনার হচ্ছে রিয়েকশন হলো, তারপর হচ্ছে ডিসঅর্পশন, প্রোডাক্টটা ডিসঅর্ব হলো। একটা জিনিস যদি খেয়াল করি এখানে, যে রিয়েকশনে যে কোনো মোমেন্টে সারফেসে এ অ্যাবজর্ব অবস্থায় আছে, বিও কখনো অ্যাবজর্ব অবস্থায় থাকবে তাই না, এ ডট এস বি ডট এস আছে। জি যারা স্যার। অ্যাবজর্ব অবস্থায় থাকে সারফেসে, ওরা অলওয়েজ হচ্ছে যে ওভারঅল রেট অফ রিয়েকশন যদি আমরা লিখি, তখন এটার কোন পার্টে চলে যায়, নিচের পার্টে কি আকারে থাকবে, কে এ পি এ কে বি পি বি, মানে কে পি এগুলো তো জানি, এগুলো তো কনস্ট্যান্ট তাই না, অ্যাবজর্পশন কনস্ট্যান্ট, এগুলো নতুন করে আর না বলি। কিন্তু পার্শিয়াল প্রেসার গুলো নিচে আসে। আবার রিয়েক্টেন্ট যেটা থাকবে সেটা অলওয়েজ হচ্ছে নমিনেটরে থাকবে। এই যে কে তো তো ওভারঅল রিয়েকশন রেট কনস্ট্যান্ট তাই না, এটার ভিতরে অনেক কিছু ছিল আমরা জানি। আর পি এ আসে পার্শিয়াল প্রেসার, রিয়েক্টেন্টটা তো প্রথমে কি ছিল, উন্মুক্ত অবস্থায় ছিল, গ্যাসে ছিল তাই না, পার্শিয়াল প্রেসারের সাথে সমানুপাতে থাকবে। এটা কিন্তু ওভারঅল এই জিনিসগুলো লাগবে, আমরা পরবর্তীতে যখন যাবো দেখুন আমরা ডাইরেক্টলি এরকম ইকুয়েশন লিখে ফেলতেছি মেকানিজম দেখেই, বা স্যার এক্সপেরিমেন্টাল যদি। এখানে হুম। স্যার নোমিনেটরে যেটা স্মল কে আছে এটা কি স্যার ওভারঅল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট? না না, এই যে আমরা যে শুধু কে বড়, যেটা স্যার? এই যে এইসব শুধু বড় কে যেটা? হ্যাঁ হ্যাঁ, এই যে বড় সড়ো জিনিসগুলাকে, এই যে কে এস সিটি কে এন, এই যে যতগুলা ছিল এগুলাকে সবগুলাকে কি দিয়ে দিছিলাম, এই যে এখানে ডিরাইভেশনের সব অনেক কিছু কনস্ট্যান্ট সামনে আসছিল না, এই যে কেডি সিটি কে এস কে সি, তারপর হচ্ছে জি স্যার, আরেকটা এটা এগুলোকে কে হিসেবে এক্সপ্রেস কে করা হয়েছে? ধরছি, আমি হ্যাঁ খেয়াল স্মল করিনি কে স্যার, দিয়ে। একটু লেট করে আসছে তো স্যার। আচ্ছা সমস্যা নেই। কিন্তু এখান থেকে তো বুঝতেছি যে আমরা কিভাবে হচ্ছে আমরা মেকানিজম থেকে আমরা তো এত এত ডিরাইভেশন করলাম, তারপরে একটা কিভাবে ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং চলে আসতে পারে, মানে আমরা কিভাবে কোনটা ধরে ওভারঅল রেট লিখে ফেলতে পারবো। বুঝতে পারছি, এই যে আমরা যে সিঙ্গেল সাইটের জন্য এরকমই তো লিখলাম তাই না, এটা যদি স্যার আমার, হ্যাঁ এক্সামে কি স্যার আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারবো ডেরিভেশন না করে? আমি দেখাবো একজনে কিরকম প্রশ্ন আসবে কি করবেন আমি দেখাবো, কিন্তু এটা বোঝাচ্ছি আর কি, ওকে যে স্যার। একটু পরে যাবে। আচ্ছা সব হচ্ছে ইনিশিয়াল রেট দিয়ে করবো, ইনিশিয়াল রেট করলে করলে কি হয়, যে পিছনের যে মাইনাস টাইনাস হাবিজাবি পার্ট থাকে এগুলো সব কি হয়ে যায়, বাদ হয়ে যায় তাই না, আমরা দেখলাম না একটু আগে, আমাদের ইকুয়েশনটা একটা ছোটখাটো সহজ ইকুয়েশন চলে আসে। এই যে ইনিশিয়াল রেট ধরলেই প্রোডাক্টটা জিরো ধরে ফেলি, সুন্দর একটা পার্টে চলে আসে তাই না, তারপর দেখবেন সবগুলো রিজেম্বল পাবেন, একই রকম আসতেছে একই রকম আসতেছে, এটা দেখবেন। আচ্ছা এটা হচ্ছে যদি আমার কি হয়, আমার হচ্ছে যদি সিঙ্গেল সাইড হয়। এখন দেখি এখন যদি দেখি এটা এই সেম রিয়েকশন যদি ডুয়েল সাইড হয়, তাহলে ওভারঅল রিয়েকশন কিরকম একটা ফরম্যাটে আসে। এই যে এ এস গেল সারফেসে, আরেকটার সাথে ইন্টারেক্ট হলো, বি এস হলো, বা সারফেস ফাঁকা থাকলো, তাহলে দেখলাম এই যে এগুলো সবগুলোর জন্য সারফেস রিয়েকশন হচ্ছে রেট লিমিটিং। আমরা অ্যাবজর্পশন কে জিরো ডিসঅর্পশন কে জিরো ধরে এই ডেরিভেশন করে নিয়ে এসেছি। জি স্যার। তো এখানে আর এ পার্ট যেটা পাই, যে এটা দেখেন কিরকম থাকে, কে পি এ ওয়ান প্লাস কে পি এ প্লাস কে পি পি হোল স্কোয়ার। এটাও হচ্ছে আমরা কেন জানি মিল পাচ্ছি তাই না, একটু আগে ডেরিভেশন করে দেখলাম, যখনই এটা হচ্ছে কি হয় আরেকটা সারফেসের সাথে ইন্টারেক্ট করে, তখন নিচের পার্টে কি চলে আসে, একটা স্কোয়ার চলে আসে না, বললাম না এই যে ডুয়েল সাইড হলে একটা কি চলে আসবে, স্কোয়ার, যদি ট্রিপল স্কোয়ার স্কোয়ার সাইড চলে চলে হয় আসবে স্যার। কিউব চলে আসবে তাই না, ট্রিপল, যদি ট্রিপল হয় এরকম চলে আসবে। তিনটে আসবে তো স্যার। এখানেও আমরা হচ্ছে আমরা জানি, এখানে দেখি বুঝতেছি এ ও সারফেসে
অ্যাবজর্ব অবস্থায় থাকবে পার্টিকুলার টাইমে, বিও সারফেসে অ্যাবজর্ব অবস্থায় থাকবে, তাহলে ডিনোমিনেটর কি হবে? 1 + KPA KBPB। আর ডুয়েল সাইড যেহেতু, ডুয়েল সাইডের জন্য তাহলে কি চলে আসলো? একটা স্কোয়ার চলে আসলো। আবার এ তো এখানে হচ্ছে রিয়েক্টেন্ট হিসেবে ছিল কখনো কখনো, তাই না? তাহলে হচ্ছে ওভারঅল উপরে যেটা থাকবে নমিনেটরে, সেখানে মাস্ট কে আসবে ইনিশিয়াল রেটের জন্য? এ আসবে স্যার, এ এ। আসবে। এই তো, হ্যাঁ। এবার এলি রেডিয়ালের জন্য কি হয়? এলি রেডিয়ালকে আমরা যখন লিখলাম কি, এস প্লাস হচ্ছে আমার কত, বি, সারফেসে হচ্ছে এলি রেডিয়াল যদি মনে রাখেন, এস সারফেসে থাকবে আরেকটা প্রোডাক্ট, মানে রিয়েক্টেন্ট থাকবে কি, গ্যাসে। ও রিয়েক্ট করে প্রোডাক্ট উৎপন্ন করলো সিএস। তাহলে এখন আমরা দেখি তো এটা তো সিঙ্গেল সাইড, এক কথা। দ্বিতীয় কথা, সারফেসে অ্যাবজর্ব অবস্থায় আছে, কারণ এ কখনো পার্শিয়াল গ্যাস আকারে ছিল, ও সারফেসে আসলো, এস হলো। এগুলো আমাদের প্রথমে লিখতে হবে, অ্যাবজর্পশন স্টেপ, ডিসঅর্পশন স্টেপ, তাই না? ডিসঅর্পশন এখানে কি হবে? সিএস থেকে হচ্ছে কি, সি প্লাস এস, এগুলো থাকবে এখানে, শুধু সারফেস যেটা দেখাচ্ছি আমরা। তো এগুলো সব ধরে এলে রেডিয়ালে তাহলে কি হবে, ওভারঅল রিয়েকশনটা কিরকম হতে পারে? তো এখানে আপনার হচ্ছে রিয়েক্টেন্ট কতগুলা বলেন তো? রিয়েক্টেন্ট হচ্ছে দুইটা, দুইটা এ স্যার, এবং গ্যাস বি। ফেজ এন্ড। হ্যাঁ, এও দুইটা। কখনো হচ্ছে, হ্যাঁ, এও কখনো কি ছিল, এও ছিল হচ্ছে আপনার গ্যাস অবস্থায় ছিল কখনো, বি তো অবশ্যই গ্যাস অবস্থায় আছে, তাহলে গ্যাস ফেজ। নমিনেটরে কি হিসেবে থাকবে? কে পি এ কে বি পি বি, ও সরি, কে দুইটাই পি থাকবে এ, স্যার। হ্যাঁ দুইটাই থাকবে। দুইটাই থাকবে। আবার আমরা দেখতেছি সিএস আছে এখানে, সারফেস অ্যাবজর্ব অবস্থায় আছে প্রোডাক্টটা, এএস ও অ্যাবজর্ব অবস্থায় আছে, কিন্তু বি রিয়েক্ট্যান্ট অ্যাবজর্ব অবস্থায় ছিল না। তাহলে দেখেন তো নমিনেটর ডিনোমিনেটরে কি আসতেছে? 1 + KPA + KCPC, বি কিন্তু অ্যাবসেন্ট। জি স্যার। বুঝতে পারলাম? তার স্যার মানে শুধু এদের এইরকম। রেডিয়াল ফ্লোর ক্ষেত্রে এরকম বিহেভিয়ার হবে স্যার। হ্যাঁ, মানে এটা আমি উদাহরণ দেখাচ্ছি যে মেকানিজম থেকে কিভাবে ফাইনাল, যদি সার্ফেস রিয়েকশন রেট লিমিটিং হয়, ফাইনাল ইকুয়েশন আমরা কিভাবে লিখে ফেলতে পারি, বা ফাইনাল ইকুয়েশন কিরকম আসা উচিত, সেটা আমরা বুঝতে পারি। জি বুঝতে স্যার। পারলাম? জি স্যার। এখন যদি 3টা রিয়েক্টেন্ট থাকতো, তখন এখানে কি হতো বলেন তো? এটার জন্য উপরে ধরেন, একটা পিসি হতো আরেকটা। হ্যাঁ না, রিয়েক্টেন্ট যদি এখানে 3টা হতো, যে প্রথমটার জন্য, তাহলে কি হতো? কে পি এ কে বিপিবি কে যোগ হতো সিপিসি স্যার, হয়ে যেত, জাস্ট। তাই না? যোগ হয়ে যেত। এই তো, মানে এইগুলা বুঝতে পারলেই হয়েছে। এখানে অনেক কিছু অবজারভেশনের উপর ডিপেন্ড করে, আমরা যখন করতে যাবো একটু পরে তখনই দেখবো যে অনেক অবজারভেশনের উপর ডিপেন্ড করছে। এখন চাই আমার কিরকম থাকবে। এটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস, মানে হচ্ছে একটা হেটেরোজেনাস ক্যাটালাইসিস রিয়েকশন হলো, আমাকে দিল। এই হচ্ছে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট এখানে করেছি, বিভিন্ন এক্সপেরিমেন্ট করে আমরা হচ্ছে এই হচ্ছে রেট পাচ্ছি। এই যে বিভিন্ন রান দিছি, বিভিন্ন একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটা কনসেন্ট্রেশন বাড়িয়ে কমিয়ে অনেক ভাবে করলাম। আর এটা হচ্ছে ওভারঅল রেট অফ রিয়েকশন। বললো যে আমি এক্সপেরিমেন্ট করে এই রেট অফ রিয়েকশন পেলাম 4 সেট রিয়েকশন রান দিয়ে। এখন দেখি রিয়েকশনটা কি। রিয়েকশন হচ্ছে টলুইনের সাথে হাইড্রোজেন রিয়েক্ট করে ক্যাটালিস্টের উপর উৎপন্ন করছে কি, বেনজিন এবং মিথেন। তো সবগুলাকে তো এত বড় বড় নাম দেওয়া যায় না, টলুইনকে দিচ্ছি আমরা কি নাম দিয়ে, হাইড্রোজেনতে এইচই, বেনজিন থাকবে বি, আর হচ্ছে মিথেন হচ্ছে এম। এখন আমাকে বললো এখানে ডেটা সেট দিয়ে দিছে, এটা ডেটা সেট দেখে তো মাথা নষ্ট অবস্থা, এই যে এটা থেকে কি হবে না হবে বুঝবো কিভাবে, তাই না? মানে হচ্ছে কিভাবে কি হবে। জি তো স্যার। এখানে আবার আগে ডেটাগুলোর দিকে তাকাতে হবে যে কেমনে কোনটা কি দিছে, ওই জিনিসটা আমরা আগে বুঝি। এখানে টলুইনের কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন পার্শিয়াল প্রেশার মানে তো কনসেন্ট্রেশন, তাই না? মানে একই জিনিস আসলে কি হবে, গ্যাসের জন্য একটা, ইয়ের জন্য একটা। টলুইন আছে, হাইড্রোজেন আছে, মিথেন আছে, বেনজিন আছে। প্রথমে আগে এদের ডেটা সেটকে বিভিন্ন ভাগে আমাকে ভাগ করে নিতে হবে, এই যে কাদের জন্য কিরকম। কেন ভাগ করব? আমরা দেখবো, এই যে আমরা একটু আগে দেখছিলাম একজনেরকে কনস্ট্যান্ট রেখে আরেকজনের প্রেশার যদি বাড়ায়, তাহলে ওভারঅল রেট অফ রিয়েকশন কিরকম হয়। আমরা বিভিন্ন ফিগার প্লট করব, ফিগার প্লট করে ওইখান থেকে আমরা ডিসিশন নিব, আচ্ছা এ কি সার্ফেসে আদৌ অ্যাবজর্ব অবস্থায় ছিল, নাকি ডিজর্ব, ও হচ্ছে প্রোডাক্ট আকারে আছে, নাকি হচ্ছে রিয়েক্টেন্ট আকারে আছে। এই জিনিসগুলো বুঝবো, আস্তে আস্তে আমরা মেকানিজমের ফাইনাল ইকুয়েশন বানাবো, তারপর মেকানিজমটা এক্সপ্রেস করবো। বুঝতে পারলাম? মানে ব্যাক ক্যালকুলেশন। এতক্ষণ আমরা যেটা দেখলাম, আমরা একটা রিয়েকশনের জন্য মেকানিজম প্রপোজ করেছি, তারপর ওইখান থেকে আমরা কি কয়েকটা আমরা বলেছি এটা মেকানিজম, তারপর আমরা বলেছি আচ্ছা সারফেস রিয়েকশন যদি রেট লিমিটিং হয় তাহলে একটা ফাইনাল ইকুয়েশন এরকম হবে, তারপর চলে এক্সপেরিমেন্টাল ডেটার সাথে ম্যাচ করি, এরকম। কিন্তু এখনকার অবজেক্টিভটা কি? আমি এক্সপেরিমেন্টাল ডেটা আছে ওইখান থেকে আমি একটা ফাইনাল ইকুয়েশন বানাতে হবে। ইকুয়েশন থেকে আমরা বুঝবো, বলবো কি আচ্ছা এই ইকুয়েশনটা এরকম আছে, তাহলে এইটা প্রবাবল মেকানিজম হতে পারে, মানে রিভার্স ফরম্যাট এখন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে চলেন আমরা কাজ শুরু করি। এটা খুব ইন্টারেস্টিং, মানে এই জিনিসটা অবশ্যই প্রশ্নে আসবে, এক সেট মাস্ট থাকবে এরকম প্রশ্ন।
তো আমরা এখানে দেখি কি কি করা যায়। প্রথমে দেখলাম সেট এ তে, সেট এ তে কি আছে, আমার টলুইন আছে, 1 ATM আছে, টলুইনের পার্শিয়াল প্রেশার, ভালো কথা, হাইড্রোজেনও 1, মিথেনও 1, বাট বেনজিন নাই। এর পরেরটাই দেখলাম কি গেল, মানে হচ্ছে এখানে সবাই কনস্ট্যান্ট আছে, শুধু কার কনসেন্ট্রেশন 4 গুণ হয়ে গেছে, মিথেনের কনসেন্ট্রেশন। মিথেনের। তাহলে মিথেনের কনসেন্ট্রেশন যদি হচ্ছে আমার 4 গুণ হয়ে যায়, আমরা এখন দেখি বেনজিন তো নাই এখানে, ভালো কথা। তো মিথেনের কনসেন্ট্রেশন আমরা 4 গুণ বাড়ায় দিলাম, তারপর হচ্ছে আমার রেট অফ রিয়েকশন মোটামুটি একই রকমই আছে, 71 ছিল 71.3 হলো, মানে আহামরি কোনো চেঞ্জ হয় নাই। তার মানে হচ্ছে এটা আমরা কি বলতে পারি এখান থেকে, প্রথমে এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ লিখতে হবে প্রত্যেকটা। প্রথম প্রথম অবজারভেশন পেলাম ডেটা সেট, ডেটা সেট থেকে আমরা দেখলাম কি যে আপনার হচ্ছে সেটে 1 2, ডেটা সেট এ থেকে অবজারভেশন 1 2 থেকে আমরা পেলাম হায়ার মিথেন কনসেন্ট্রেশন বা পার্শিয়াল প্রেশার, আমার ওভারঅল রেট অফ রিয়েকশন কি থাকতেছে। অলমোস্ট সেম। হুম, রিমেইনস কনস্ট্যান্ট, তাই না? যদি হয় তার মানে ফিগার প্লট করতে হবে সাথে সাথে, তার মানে পার্শিয়াল প্রেশার অফ মিথেন আমি যতই বাড়াই না কেন, যেটা হচ্ছে ওভারঅল রেট অফ রিয়েকশন যেটা, সেটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে, মোটামুটি কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে কি একটু আগে যেটা বুঝলাম, তাহলে ওভারঅল রেট অফ রিয়েকশনের কোথাও কি হচ্ছে আমার ইয়ে আছে, মিথেন টিথেন কোনো কিছু আছে? বেঞ্জিন, স্যার বেঞ্জিন নাই, মানে না জিরো। না, মানে বেনজিন নিয়ে তো কথাই আসবে না, মানে আমার হচ্ছে ওভারঅল রেট অফ রিয়েকশন, আমি হচ্ছে রেট অফ রিয়েকশন ডেভেলপ করা ট্রাই করছি, এই যে RT প্রাইম। আমি জি দেখলাম স্যার। কি ওভারঅল রেট অফ রিয়েকশন পার্শিয়াল প্রেশার অফ মিথেন যতই বাড়াই কমাই যেটাই করছি, কিন্তু এখানে আমার কি হচ্ছে না, রেট অফ রিয়েকশন খুব বাড়তেছেও না কমতেছেও না। কমতেছে না। তার জি স্যার। তার মানে হচ্ছে কি এই মানে ওভারঅল হচ্ছে আমার যে হচ্ছে রেট অফ রিয়েকশন, এখানে কি মিথেনের কোনো হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ মিথেন PM কোনো কিছু থাকবে? না স্যার। থাকবে না। তার মানে মিথেন এখানে তো প্রোডাক্ট ছিল, তাই না? এই যে এখানে মিথেনটা প্রোডাক্ট আকারে ছিল, তাহলে এটা জি যদি স্যার। সারফেসে ডিজর্ব অ্যাবজর্ব অবস্থা অবশ্যই থাকার পসিবিলিটি ছিল, যদি থাকতো তাহলে হচ্ছে কিরকম হতো, এই যে সামনে উপরে কিছু একটা আছে 1 + Km PM প্লাস ডট ডট ডট, আরো হাবিজাবির সাথে সাথে কিছু আছে, কিন্তু এরকম একটা ইকুয়েশন পেতাম, তাই না? মানে হচ্ছে আমার তাহলে হচ্ছে কি মিথেনের কনসেন্ট্রেশন যদি বাড়াতাম, আমার হচ্ছে দেখা যেত কি রেট অফ রিয়েকশন আস্তে আস্তে কি করতেছে, কমতেছে, কিন্তু আমরা তো সেটা পাইনি। তার মানে ডিনোমিনেটরে এই যে KMPM বলে কোনো কিছু নাই, তার মানে মিথেনটা সারফেসে অ্যাবজর্বই হয় নাই। বুঝতে পারলাম? জি স্যার। স্যার তার ওয়েব মানে জব করলে তো নিচে চলে আসতো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ পার্শিয়াল প্রেশার অফ মিথেন, মানে এই যে RT ইন্ডিপেন্ডেন্ট, এখানে কোনো হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ মিথেন নামে কোনো টার্মই নাই। যদি থাকতো ইন দ্যাট কেস হচ্ছে কি হতো, আমার হচ্ছে আমরা হয়তো বা এই যে এরকম পেতাম, আস্তে আস্তে কার্ভটা কমে যেত, আমি তখন লিখতাম এই যে ওভারঅল রেট অফ রিয়েকশন এভাবে ডিপেন্ডেন্ট। কিন্তু এটা তো পাই নাই, তাই না? এটা হয় নাই। তার তারপরে আমরা এখান থেকে দুইটা ডিসিশনে আসতে পারি। একই হচ্ছে আমার এখানে মানে মিথেন প্রোডাক্ট হওয়ার সাথে সাথে কিসে চলে গেছে, গ্যাসে চলে গেছে, সার্ফেসে অ্যাবজর্ব হয় নাই। জি এবং স্যার। যদিও অ্যাবজর্ব হয়, এই KMPM এর মান হচ্ছে অনেক কম, 1 থেকে অনেক অনেক কম, যাতে করে হচ্ছে এটা কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে খুবই লুজলি অ্যাবজর্ব, মানে অ্যাবজর্ব হয় না, আমরা ধরবো এটা অ্যাবজর্ব হয় নাই, KMPM ভেরি ভেরি লেস দেন 1, গ্যাস ফেজে চলে গেছে ডাইরেক্টলি। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন দেখি বেনজিনের সাথে কি রকম রিলেশন। তার মানে এখন যদি আমরা দেখি ডিপেন্ডেন্স অফ বেনজিন, আমরা একটা একটা করে যাচ্ছি। একটু আগে দেখলাম মিথেনের রিলেশনটা কি, এখন দেখি বেনজিনের সাথে রিলেশন কি। বেনজিনটা এখানে কি, এটা প্রোডাক্ট, তাহলে বেনজিনের রিলেশন আমরা এখান থেকে কিভাবে বুঝবো দেখি তো। বেনজিন, তার মানে বেনজিনের কনসেন্ট্রেশন বাড়তে হবে, তাই না? বাকি সবাই কনস্ট্যান্ট থাকবে, বেনজিনের কনসেন্ট্রেশন বাড়বে। তাহলে এখানে কে একমাত্র এরকম ডেটা সেট আপনি কোথায় পাচ্ছেন দেখেন তো, যেখানে স্যার বাকি সবাই সেট, কনস্ট্যান্ট? স্যার সেট বিতে। হম, এখানে তো ভাই এগুলো তো বেনজিন শূন্য, এগুলো তো সব শূন্য। একমাত্র পাচ্ছি কি এইখানে না, এই যে দেখেন তো, এই যে সেট বি তে, এই যে আপনার মিথেন শূন্য, জি ওরা স্যার, ওয়ান আমি ওয়ান স্যার বিতেই বললাম। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এই ডেটা সেট এই তিনজনের জন্য, তাই না? এই যে এটা কিন্তু হবে না, কারণ এখানে আবার হচ্ছে মিথেন চলে আসছে। তার মানে এই তিনটার জন্য আমি কম্পেয়ার করতে পারি, তাই না? এই যে তিনটা, তার মানে বেনজিনের কনসেন্ট্রেশন আমরা 1 ছিল প্রথমে, বাকি সবাই কনস্ট্যান্ট, পরপর 4 হলো, 1 থেকে 4 হওয়াতে 41 থেকে 19 হয়ে গেল, কমে গেল। তারপর আরো 1 বাড়ালাম, 4 থেকে 5 করলাম, 5 ATM করলাম, হয়ে গেল 17। তার মানে 4 গুণ করলে যে র্যাপিডলি জাম্প, এটা হচ্ছে যেভাবে হচ্ছে ডিক্রিজ হয়ে গেছে, তাই না? কিন্তু তারপরে জি 1 ঘর স্যার। কমালেও এত ডিক্রিজ একটা হয়নি।
তাই তো। জি তার স্যার। মানে এখান থেকে আমরা ডিসিশন আসতে পারি এটার জন্য যদি কার্ভ ড্র করি দেখি তো এটার জন্য কিরকম কার্ভ হচ্ছে বেনজিনের সাথে। তার মানে এখানে পার্শিয়াল প্রেসার অফ বেনজিন থাকবে, এখানে ওভারঅল রেট অফ রিয়েকশন থাকবে। এটা তাহলে কিরকম হচ্ছে, প্রথমে বেনজিনের সাথে রিলেশন স্যার এক নিচে বেনজিনের চলে আসবে, রেট কমে যাচ্ছে। নিচে। হ্যাঁ হ্যাঁ। তার মানে এটা হচ্ছে আসলে কিরকম এইভাবে আসতেছে তাই না, কার্ভ গুলা কিন্তু ড্র করতে হবে সাথে, এবং সাথে বাংলা লিখতে হবে। এই যে বেনজিনের কনসেন্ট্রেশন আমরা 4 গুণ করা সত্ত্বেও আমরা দেখলাম কি, বাংলা মানে হচ্ছে ইংলিশে আর কি, উইথ দ্য ইনক্রিজ অফ দ্য বেনজিন কনসেন্ট্রেশন the overall rate of reaction falls and the corresponding is figure like that. তার মানে ওভারঅল রেট অফ রিয়েকশনের সাথে সম্পর্ক কি, আর টি প্রাইম এটা ইকুইভ্যালেন্টের সাথে কিরকম হবে, উপরে কিছু একটা আছে আমরা জানি না উপরে কি আছে। এটা তো অবশ্যই বেনজিন এখানে উপরে নাই, এটা তো বুঝে গেছি তাই না। যদি উপরে থাকতো তাহলে হচ্ছে প্রথমে বাড়তো, তারপর হচ্ছে কি হতো, কমতো, কনস্ট্যান্ট হয়ে যেত, একটু আগে যেটা দেখলাম। তার মানে এখানে উপরে বেনজিন নাই, বেনজিন শুধুমাত্র কোথায় আছে, নিচে। নিচে আছে। কেবিপিবি প্লাস ডট ডট, আমাদের কিন্তু এভাবে লিখতে হবে কারণ আমরা এখনো বলছি না যে ফাইনালি কি। তার মানে এখানে আরেকটা পাইলাম, মিথেনেরটা পেয়ে গেলাম, বেনজিনেরটা পেয়ে গেলাম। ভালো কথা। এখন আমরা যাই ই এর কাছে। আমার কে আছে আর বাদ আছে কি, চলেন হাইড্রোজেনটা দেখি, হাইড্রোজেনের সাথে রিলেশনটা কি। ডিপেন্ডেন্স উইথ হাইড্রোজেন, ভালো কথা। এখন তার মানে কি, বাকি সবাই কনস্ট্যান্ট থাকবে, হাইড্রোজেন চেঞ্জ হবে শুধু। দেখি তো এটা কোন ডেটা সেটের সাথে করা যায় বলেন তো। স্যার সেট সিতে। সিতে আছে তাই না। অনেক সময় ডেটা সেট সুন্দর করে সাজানো নাও দিতে পারে, একটু রিঅ্যারেঞ্জ করে নিজের মতো আগে নিতে হবে। তা ভালো কথা, এখানে সাজানো আছে। আমরা দেখলাম কি হাইড্রোজেন কনসেন্ট্রেশন 2 গুণ করলাম, 4 গুণ করলাম, বাকি সবাই কনস্ট্যান্ট। 71 থেকে 142 হলো, প্রায় 2 গুণ। তারপরে আবার 2 গুণ করলাম, 142 থেকে 284, এক্স্যাক্টলি লিনিয়ার ভাবে বাড়তেছে তাই না। জি স্যার। 71 থেকে 142। তার মানে এখন যদি আমরা যাই এখানে ডিপেন্ডেন্স উইথ দ্য হাইড্রোজেন প্লট করি, রাফ প্লট, এগুলো রাফ প্লট হবে। হাইড্রোজেন পার্শিয়াল প্রেসার ওভারঅলটা কি হচ্ছে একদম কনস্ট্যান্ট, মানে হচ্ছে আমার কি করে পারতেছে, এটা লিনিয়ারলি পারতেছে তাই না, একদম জি লিনিয়ার। স্যার। তার মানে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি আর টি প্রাইম ইকুইভ্যালেন্ট টু কি হবে, হাইড্রোজেন কি নিচে আছে, স্যার উপরে আছে। এইটা শুধুমাত্র উপরে থাকবে তাই না, লিনিয়ারলি নিচে থাকার পসিবিলিটি নাই। তার মানে নিচে যদি থাকতো প্রথমে বাড়তো তারপরে হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যেত, এরকম হতো। কিন্তু এখানে দেখছি এক্স্যাক্টলি লিনিয়ার, তার মানে একদম প্রপোর্শনাল। তার মানে এটা কিরকম হবে, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেনের সাথে একদম লিনিয়ার রিলেশনশিপ ওর, তাই না। জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এইবার লাস্টেরটা বাদ, টলুইনের সাথে রিলেশন, ডিপেন্ডেন্স উইথ টলুইন। তার মানে বাকি সবাই কনস্ট্যান্ট থাকবে, টলুইন চেঞ্জ হবে তাই না। আচ্ছা, এটা একমাত্র কোথায় আছে, একদম দেওয়া আছে ডি নাম্বার ডেটা সেটে দিতে একদম এই আছে। পর্যন্ত। হুম, এই পর্যন্ত দেওয়া আছে। প্রথম 0.5, 0.5 থেকে 1 করলাম, 47 থেকে 71 হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। 1 থেকে 5 করলাম, 71 থেকে 117। তারপর 5 থেকে 10 করলাম, 2 গুণ করলাম, কিন্তু এখন আর ওইভাবে বাড়তেছে না হঠাৎ করে, 117 থেকে মাত্র 127 হলো। তারপর 10 থেকে 15 করলাম, 127 থেকে 131 হলো। 15 থেকে 20 করলাম, 20 এটিএম করলাম, 133। তার মানে প্রথমে যেরকম যখন লো কনসেন্ট্রেশন যেভাবে বেড়েছে, এখন কিন্তু আর ওইভাবে বাড়ছে না তাই না, মানে হচ্ছে কেমন জানি কনস্ট্যান্টের দিকে চলে যাচ্ছে, খুব কম বাড়ছে যতই আমরা হচ্ছে পার্শিয়াল প্রেসার বাড়াই। তার মানে কার্ভটা কিরকম হবে স্যার টলেনের সাথে শেষে কি রিলেশন। আবার এক করছিল? হ্যাঁ। স্যার শেষ ডাটাতে কি এক নিছিল আবার? না না, এখানে এটা নেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা কি আবার মিথেন চলে আসছে, তো এটার সাথে ও কম্পেয়ার আচ্ছা। করে যাবে, করা যাবে না। তো এটা কিরকম হচ্ছে, প্রথমে অনেক বাড়লো, তারপর হচ্ছে আস্তে 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 কনস্ট্যান্ট টাইপ হয়ে যাচ্ছে তাই না, জি জি পার্সেন্ট স্যার। ব্রেকেট টলেন। এটা কিরকম ইকুয়েশনের সাথে এরকম হয়, আমরা কিরকমের সাথে পাই, স্যার উপরেও থাকবে নিচেও থাকবে। নিচেও থাকবে হ্যাঁ। তো এটা ইকুইভ্যালেন্ট কিরকম হয়, তার মানে এখানে পার্শিয়াল প্রেসার অফ টলেন উপরেও ছিল, নিচে হবে কি 1 প্লাস অফ KTPT, তাই না, প্লাস ডট ডট ডট, সাথে তো আরো অনেক কিছু আছে। বুঝতে পারলাম। জি স্যার। স্যার তার এতে মানে এখন মিথেন কেন হলো স্যার? হ্যাঁ, এতে মিথেন কেন ধরলাম আমরা স্যার? ওখানে অন্য কোনো মলিকুল ধরা যেত না স্যার? কোথায় কোথায় মিথেন হই নাই। এতে আমরা মিথেন ধরেছি, যে মিথেন ছাড়া বাকিগুলা হচ্ছে বাড়ছে না কমছে সেটা অবজার্ভ করছি। ও না, এটা আমরা কখন কম্পেয়ার করব, যখন আমরা টলুইনের কনসেন্ট্রেশন প্রত্যেক একটাকে, মানে বাকি সবাই কনস্ট্যান্ট রেখে একটাকে হচ্ছে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এখানে তো আমি ডেটা সেট এরকম পাচ্ছি, যেমন হচ্ছে এখানে মিথেন এবং বেনজিন সবার জন্য শূন্য শূন্য, ওর জন্য হচ্ছে হাইড্রোজেন ছিল 1।
তখন ও শুধু বেনজিন চেঞ্জ হচ্ছে, ওরকম ডেটা সেট আমরা ডিজাইন করে নিয়েছি। কিন্তু এখানে যদি মিথেনটা নেই, এটার সাথে কি ওই ডেটাগুলো কম্পেয়ার করতে পারবো? ওরকম ওইগুলোর জন্য রিয়েকশন কন্ডিশন একরকম ছিল, এটার জন্য রিয়েকশন কন্ডিশন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, কারণ মিথেন ইন্ট্রোডিউস করছি এবং হচ্ছে এখানে বেনজিন ইন্ট্রোডিউস করে ফেলছি। তাহলে কি কম্পেয়ার করতে পারবো এই যে আগের ডেটাগুলোর সাথে? না স্যার। এটি মানে আমাকে যার সাথে কম্পেয়ার করছে ওকে রেখে বাকি সবাইকে কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে, মানে ডেটা সেট থেকে কিন্তু এমনি সাজাতে হবে। র্যান্ডম কম্পেয়ার করলে কিন্তু এটা আগামাথা কিছুই বুঝবো না। আচ্ছা, ভালো কথা। তো এখন তাহলে ওভারঅল রেট অফ রিয়েকশন তাহলে কিরকম হবে? সবগুলো যদি সাম করি, আমরা সাম মানে নিয়ে আসি একসাথে, সমান সমান, তাহলে কি হবে? একটা কে থাকবে। আমরা দেখলাম উপরে কারা কারা আছে, উপরে শুধু হাইড্রোজেন থাকবে এবং টলুইন থাকবে, তার মানে পার্শিয়াল প্রেশার অফ টলুইন, পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন। নিচে হচ্ছে 1 প্লাস অফ কেটিপিটি, প্লাস হচ্ছে আমরা নিচে আরেকটা পাইলাম কি ছিল, বেনজিন ছিল কেবিপিডি। কেবিপিডি। আর সাথে কে নাই? মিথেন তো কোথাও নাই, কারণ আমরা ওরকম কনস্ট্যান্ট পেয়েছি, কেবিপিবি শেষ। বেশ। তার মানে এই যে আমরা ফাইনাল ইকুয়েশন পেলাম, এখন আমাকে বলেন এটা থেকে মেকানিজম যদি আমরা বলতে চাই, তাহলে এখানে মেকানিজম কি কি রকম হতে পারে? স্যার সিঙ্গেল সাইড, ডুয়েল সেট স্যার। ডাবল, সিঙ্গেল সাইড ডুয়েল স্যার। সেট। এই ডুয়েল সেট কিভাবে হয়? ডুয়েল সেট হলে এটা স্যার সিঙ্গেল স্কোয়ার সাইড হয়ে স্যার। যাবে না? সিঙ্গেল সাইড হবে স্যার স্যার, ডুয়াল সিঙ্গেল সেট সেট, স্কোয়ার সিঙ্গেল হ্যাঁ, সেট। স্কোয়ার ডুয়েল থাকলে সেট হলে হবে। কিন্তু ওই যে আপনার হচ্ছে আপনি দেখতেন যে এটাও স্কোয়ার করবো, আসবে। স্কোয়ার আসবে, কিন্তু স্কোয়ারটা বানিয়ে নিতে হবে। এই যে কার্ভটা হঠাৎ করে এরকম হয়ে যেত, মানে হঠাৎ করে অ্যাব্রাপ্টলি চেঞ্জ হতো, ওটা দেখলেই বুঝতাম আসলে এখানে স্কোয়ার ভাবে চেঞ্জ হচ্ছে। ওগুলা কিন্তু বুঝতে হবে, যে অ্যাপ্রক্সিমেট ফিগার গুলো ড্র করে আমাদের বুঝতে হবে যে কিভাবে চেঞ্জ হচ্ছে, তখন আমরা এটাকে স্কোয়ার লিখতাম। বুঝতে পারলাম? কিন্তু স্যার এটা তো ফিগার তো বেসিক্যালি ফিগার ড্র করতে ডাটা লাগবে না স্যার, এক্সপেরিমেন্টাল ডাটা? হ্যাঁ, এই যে আমরা ডেটা থেকে নিয়ে নিয়ে তো ফিগার গুলো প্লট করছি, আমাদের মানে চোখে দেখা আর কি। এটা আপনার মানে রাফ ফিগার, এগুলো আপনি তো মানে গ্রাফে প্লট করবেন না এগুলো, মানে এটা তো আমরা মুখে মুখে আঁকতেছি না, ইয়েস স্যার। জি এইভাবে স্যার। এইভাবে। এক্সামে কি আমরা এগুলো হ্যাঁ, হাতেই হাঁকতে হাতে হবে, এগুলো হ্যান্ড মানে স্কেচ। খাতায় করব না গ্রাফ পেপারে করব? না, গ্রাফ পেপার কেন লাগবে আমার? আমি তো হ্যান্ড স্কেচ করছি, এবং ওইগুলো যে বাংলা কথাগুলো বললাম এগুলো কিন্তু লিখতে হবে। এই যে টলনের সাথে তাইলে ওভারঅল রেট অফ রিয়েকশন এইভাবে হবে, এভাবে লিখতে হবে। আর এগুলো সব হ্যান্ড স্কেচ, এগুলো হচ্ছে মানে আপনার চোখে আন্দাজে হচ্ছে ফিগার আঁকা। চোখে আন্দাজে মানে আমরা তো প্রথমে বুঝলাম ডেটা, তারপর আঁকলাম আর কি। এখানে কোনো পার্টিকুলার ইয়ে দরকার নাই, মানে গ্রাফটা কিছু লাগবে না এখানে। বুঝতে পারছি? জি আচ্ছা, স্যার। তাহলে এখানে স্যার বেনজিন। স্কোয়ার আসলে স্যার মানে স্কোয়ারের ক্ষেত্রে খুব দ্রুত ইনক্রিজ হয় না স্যার ওই ইয়াতে? হ্যাঁ হ্যাঁ, দ্রুত আর দ্রুত লাভ দিবে বা দ্রুত কমে যাবে, এটা যদি নিচে স্যার স্কোয়ার কিউবের থাকে। ক্ষেত্রে, যদি কিউবের ক্ষেত্রে কি এরকম হয়? কিউবের ক্ষেত্রে মানে এত দূর যাবে না, কারণ হচ্ছে ট্রিপল সাইড মেকানিজম খুবই রেয়ার আর কি। বুঝতে পারছেন? মানে ও, ডাবল জি বলতে স্যার। থাকবে। এই যে এটার জন্য বুঝতাম কিভাবে বেনজিনের সাথে এরকম সুন্দর করে চেঞ্জ না হয়ে অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যেত এরকম, তখন আমরা বুঝতাম আসলে এই যে এটা এরকম স্কোয়ার হিসেবে থাকতে পারে হয়তো। এগুলো সবই অ্যাজাম্পশন আর কি, এবং ফিগার দেখলে আসলে বোঝা যায়, মানে ডেটা দেখলে বুঝতে পারি আসলে কিরকম হবে। তো এখানে তো আমরা এটা দেখাইনি, তাহলে আমাকে বলেন এটা বেনজিনের সাথে হাইড্রোজেন হয়ে, বেনজিন বলতেছি কি জানি, টলুইন ছিল তাই না? টলুইনের সাথে হাইড্রোজেন হয়ে বেনজিন প্লাস মিথেন। আমরা এই রিয়েকশনের জন্য এক্সপেরিমেন্টাল ডেটা থেকে এরকম একটা হচ্ছে ওভারঅল রেট এক্সপ্রেশন পেলাম। তো এখান থেকে আমরা মেকানিজম কি বলবো? প্রথমে যদি অ্যাবজর্পশনটা লিখি, এখানে সারফেসে আমার রিয়েক্টেন্ট ছিল দুইটা, কিন্তু সারফেসে অ্যাবজর্ব হচ্ছে কি, দুজনই অ্যাবজর্ব হচ্ছে নাকি একজন অ্যাবজর্ব হচ্ছে? একজন হচ্ছে। অ্যাবজর্ব হচ্ছে, এটা আমরা বের করে ফেলছি অলরেডি, আমরা বুঝে গেছি। এখানে শুধু টলুইন অ্যাবজর্ব হচ্ছে, তার মানে টি প্লাস এস কি হবে? টি ডট এস, তাই না? এরকম হবে। আচ্ছা, তারপর সারফেস রিয়েকশন, সারফেস রিয়েকশন যদি লিখি, ও এখানে কে, কেটি দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা। এখন সারফেস রিয়েকশন যদি দেখে আমরা বুঝে গেছি কিনা, হাইড্রোজেনটা হচ্ছে সারফেসে, মানে হাইড্রোজেনটা হচ্ছে উপরে আছে, তার মানে হাইড্রোজেনটা গ্যাস ফরম্যাটে ছিল অবশ্যই, কিন্তু আবার সারফেসে অ্যাবজর্ব অবস্থায় নেই, তো ভালো কথা। আবার এটা সিঙ্গেল সাইড মেকানিজম, তাহলে কি হবে? টি এর সারফেসেই ছিল, হাইড্রোজেনটা ওর সাথে কি করছে? গ্যাস ফ্রিজ অবস্থায় রিয়েকশন করছে। এটা কার মেকানিজম? এলি রেডিয়াল মেকানিজম ছিল না? জি স্যার। এলি হ্যাঁ রেডিয়াল স্যার। হ্যাঁ। এখন প্রোডাক্ট একজন বসে আছে, বি সারফেসে বসে আছে, কিন্তু আরেকটা প্রোডাক্ট যেটা ছিল মিথেন, ও কি সারফেসে বসেছিল? না স্যার। যদি বসে থাকতো তাহলে তো আমরা ওখানে পেতামই, তাই না? মিথেন নাই, তাহলে মিথেন ডাইরেক্টলি কি হিসেবে চলে গেছে? এটা গ্যাস। গ্যাস হিসেবে। ভালো গ্যাস। কথা। এবার ডিসঅর্পশনটা, তো ডিসঅর্পশন তো প্রিটি মাচ ইজি, আমরা জানি ডিসঅর্পশন কি হবে। এখানে কে এস লিখে দিই। ডিসঅর্পশন এখানে হবে বেনজিন ডিএস। সারফেসে বসেছিল, এটা হচ্ছে কি হবে?
কেডিবি লিখে দিলাম, আর এখানে হবে বি প্লাস এস, শেষ। এটাই মেকানিজম। তো স্যার এই নিচে যে, কি কে কে মাইনাস বিটি এগুলো লিখতে হবে না? হ্যাঁ এগুলো লিখতে, হ্যাঁ আমি আবার লিখতে পারেন, সমস্যা নেই, আমি এখানে আচ্ছা দেখাচ্ছি, okay. হ্যাঁ। এই যে প্রপোজড মেকানিজম তাহলে এটা। তো এইগুলাই লিখলাম। তারপরে ওখান থেকে আমরা হচ্ছে আবার ইকুয়েশন লিখলাম, এটার জন্য ইকুয়েশন লিখলাম, এটার জন্য ইকুয়েশন লিখলাম। এখন এটা ভেরিফাই করবো কিভাবে যে আমরা যে কথাটা বলছি যে এটাই হচ্ছে ওভারঅল মেকানিজম হতে পারে, এটা ভেরিফাই করতে হবে কিভাবে বলেন তো? যে মেকানিজম আমরা প্রপোজ করেছি, আমরা বলেছি সারফেস রিঅ্যাকশনটা রেট লিমিটিং, এটা ভেরিফাই করবো কিভাবে যে আমাদের প্রপোজালটা ঠিক আছে? কিভাবে করবো? ওই যে আমরা এতদিন যা যা করলাম, ইকুয়েশন লিখলাম, তারপর বললাম কি সারফেস রিঅ্যাকশনটা রেট লিমিটিং, যদি রেট লিমিটিং হয় যে আর এডি ইকুয়াল টু জিরো, আর ডি ইকুয়াল টু জিরো, ওইখান থেকে হচ্ছে কি কি বেরোবে, পি এটা বেরোবে, তারপর এটা বেরোবে, ওভারঅল সাইড ব্যালেন্স করবো, সব এখানে বসাবো। বসানোর পর হচ্ছে এরকম হাবি যাবে একটা বড় সড় ইকুয়েশন আসবে, তারপর হচ্ছে আমরা বলবো এখানে কি, এখানে ইনিশিয়াল রেট যদি কনসিডার করি, পি এম ইকুয়াল টু শূন্য হয়ে যাবে। এটা যদি শূন্য হয়ে যায় তাহলে কি হবে, যে কে পি ইজ টু পিটি ওয়ান প্লাস অফ কেটিপিটি কেবিপিবি। তারপর বলবো আচ্ছা তাহলে আমরা যে হচ্ছে এক্সপেরিমেন্টের ডেটার সাথে মিলালাম এবং যে প্রপোজাল মেকানিজম দিলাম, ডিরাইভেশন করার পরে ওইটা পাচ্ছি, তার মানে কি আমার মেকানিজম হচ্ছে কারেক্ট। তো অবস্থা খারাপ তাই না, এক্সপেরিমেন্টাল ডেটা জি থেকে স্যার, প্রথমে সবকিছু আগে একসাথে এসে পড়ছে। সবকিছু একসাথে, তো পরীক্ষার হলে এটা দিলে অবস্থা খারাপ হয়ে যাবে, এত বড় দিব না, ভেঙে ভেঙে দিব। মানে হচ্ছে এক সেটে হয়তো বা থাকবে মেকানিজম করা, আরেক সেটে হয়তো বা এরকম প্রুফ করা, কিন্তু এটার প্রপোজালটা আসলে এরকমই। প্রথমে বিভিন্ন ভাবে আমরা রিয়েকশন করব, বিভিন্ন সেট আপে আমাদের ডেটা সেট ডেভেলপ করতে হয়, করে র্যান্ডম না, এটা তো দেখছেন বাকিদের কনস্ট্যান্ট রেখে একজনকে বাড়ানো কমানো রেখে আমরা প্রথমে আসলে এক্সপেরিমেন্ট করে আগে হচ্ছে মেকানিজমটা করার ট্রাই করি, আচ্ছা এটা কিরকম হয়। তারপর আমরা একটা মেকানিজম বলি, আচ্ছা তাহলে এরকম হতে পারে। তারপর আমরা ইকুয়েশন টিকুয়েশন করি, ডিরাইভেশন টিরাইভেশন করে সারফেস রিঅ্যাকশনকে রেট লিমিটিং ধরে। এটা তো সোজা হলো, সারফেস রিঅ্যাকশনকে রেট লিমিটিং ধরে ডাইরেক্টলি আমরা যেটা প্রপোজ করেছিলাম ওটার সাথে মিলে গেল। যদি না হতো তাহলে অ্যাবজর্পশনকে রেট লিমিটিং ধরে আবার আগাতে হতো। ইটস এ হিউজ হ্যাসেল, তাই না? জি মানে হচ্ছে স্যার। অনেক অনেক কাজ করতে হচ্ছে। তো এটাই হচ্ছে নর্মাল স্টেপ, আসলে আমরা এভাবেই করি। বাট হচ্ছে পরীক্ষাতে এটা দিলে হচ্ছে অবস্থা খারাপ, 1 ঘন্টা লাগবে হচ্ছে এক সেট আনসার করতে, একটা সেট তাই করতে। না? তো আমরা ওভাবে দিব না, বাট এভাবে তো বুঝতে পারলাম, মানে এতদিন যা যা করলাম এটার অ্যাপ্লিকেশন তো এখন বুঝলাম, তাই না? স্যার তাহলে পরীক্ষায় কতটুকু থাকতে পারে, এই যে প্রথম যে রিয়েকশন একটু পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, ওগুলোই থাকবে, অথবা আরেক সেটে থাকবে হয়তো বা যেখানে মেকানিজম দেওয়া আছে ওখান থেকে প্রুফ করা, মানে হচ্ছে এটাই আচ্ছা। প্রপোজ মেকানিজম, এরকম টাইপ, মানে স্ট্রাকচারড ওইটা থাকবে, কিন্তু সবই করতে হবে। জি স্যার। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকুক, আমরা মোটামুটি এই চ্যাপ্টারে আমাদের যা যা অবজেক্টিভ ছিল প্রায় চলে এসেছে, লাস্টে একটা ম্যাথ করাবো কালকে আগামী ক্লাসে, যে একটা প্যাকড বেড রিয়েক্টর যদি আমরা ডিজাইন করি তখন এটা কি হবে। তাহলে করলে এই চ্যাপ্টারে মোটামুটি শেষ আমাদের। অনেক কিছু দেখলাম তাই না, মানে হচ্ছে এখানে স্লাইডে জি কিছুই স্যার। নাই, কিন্তু পড়তে গেলে হচ্ছে অনেক কিছু বেরোবে। অনেক। আমি বারবার বলছি বইটা করবেন আর সবগুলা ডিরাইভেশন হাতে করবেন, আপনি স্যার যদি আমার নোট। স্যার একটা কোশ্চেন ছিল, হুম। ডিজরশন স্লাইডে সাইটে স্যার, কোথায়? ডিজরশন স্লাইডটা আছে না স্যার, ওইটাতে 5 নম্বর। আচ্ছা, ডিসঅপশন। হুম, এটা। স্যার এটাতে স্যার কেডিসি ইকুয়াল হচ্ছে কে মাইনাস ডি বাই কেডি। হুম, স্যার উপরের ইকুয়েশনে যদি আমি কেডি কমন নিই তাহলে তো স্যার কে ডি কে মাইনাস ডি বাই কেডি হচ্ছে, তাহলে তো স্যার কেডিসি ইন্টু আকারে আসে না? মানে এডিসি ইনটু না, মানে ইনটু না, এটা ওয়ান বাই দিয়ে হবে নর্মালি, আমরা এখানে যেটা করি মানে হচ্ছে আপনার এটাকে অ্যাবজর্পশন হিসেবে আমরা কম্পেয়ার করে দিচ্ছি, যদি হচ্ছে আমরা এটাকে অ্যাবজর্পশন ধরি জাস্ট উল্টায় দেই আর কি, যে সি প্লাস এস এরকম হবে সি ডট এস, তার মানে এখানে ছিল কে ডি, এখানে হচ্ছে কে মাইনাস অফ ডি ছিল। তাহলে এটা যদি অ্যাবজর্পশনের জন্য লিখতাম তাহলে অ্যাবজর্পশন দিয়ে কি লিখলাম, যদি কেডি দিয়ে ইনভার্স লিখি, হয়। হ্যাঁ ইনভার্স হয়ে যায় তাই না, জাস্ট ইনভার্স রিলেশন কনসেন্ট্রেশনের, জাস্ট এটা যেহেতু ইকুয়েশন উল্টা ইনভার্স দেয়, আমি এখানে করে দিয়েছিলাম আর কি, জাস্ট উল্টে হয়ে যাবে, তাই না? স্যার স্যার এটা স্যার উপরের কোশ্চেন মানে ইকুয়েশন থেকে স্যার একটু। ও আচ্ছা এইটাই মানে আরডিসি তে যেটা। হ্যাঁ হ্যাঁ, আরডিসি তে স্যার এই জায়গা থেকে যদি আমি কেডি কমন নিই তাহলে তো স্যার এইদিকে মাইনাস কেডি, কে মাইনাস ডি বাই কেডি হয়ে যাচ্ছে না স্যার? ও আচ্ছা বুঝছি, কেডি যদি কমন নেই, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কেডি তাহলে ডিভাইড। স্যার, হ্যাঁ তাহলে এইদিকে আবার সূত্র হচ্ছে কেডিসি ইকুয়াল কে মাইনাস ডি বাই কেডি। তাহলে স্যার কেডিসি তো ইনটু আকারে হয়ে হয়ে যায় না, এটা তো ভাগ আকারে আছে এই জায়গায়। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি, এখানে যেটা জি হবে স্যার এটা এটা,
আমি কি এখানে ভুল লিখলাম নাকি? আচ্ছা, এটাতে যেটা হবে এখানে কেডিসি হচ্ছে আমার প্রথম। এটি তো হওয়ার কথা তাই না? কেডিসি হচ্ছে আমরা যদি লিখি, কেডিসি হচ্ছে এটা যদি কে মাইনাস ডি তারপর ইনভার্স করে লিখলাম, হ্যাঁ এইটা। আচ্ছা, আমি এখানে মনে হয় উল্টা লিখছিলাম তাই না? এটাই। হুম স্যার আবার যদি এইরকম হয়ে যায় তাহলে তো স্যার আবার হুম কেসিএল হুম ওইটা আবার হচ্ছে না। হুম আচ্ছা, এখানে যেটা ডি এর হবে রেট অফ দ্য ফরওয়ার্ড ডিরেকশন, কে ডি শুধু হচ্ছে কেসির ভ্যালু, তো সেটা হচ্ছে আমার কত, রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন কে ডি ডিভাইডেড বাই হচ্ছে কে অফ মাইনাস ডি। রিভার্স ডিরেকশনের হবে, যদি সেটা হয় আমরা হচ্ছে অ্যাবজর্পশনে যেটা দেখে এসেছিলাম যে এখানে, এখানে কি করি না এখানে? ডিসঅর্পশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি বইয়ের মধ্যে ভুল লেখা আছে কি? না, বই ভুল লেখা নেই, ঠিকই আছে, এখানে হচ্ছে এক্সপ্রেশন জনিত হয়তো বা হচ্ছে ইয়ে লিখছে। আচ্ছা, এটা আমি হচ্ছে দেখে আপনি কালকে হচ্ছে আগামী ক্লাসে হচ্ছে কারেকশন করে দিব না, এটা ঠিকই আছে মানে যা আছে। বাট হচ্ছে আমি এটা হচ্ছে পুরোটা লিখে তারপর হচ্ছে আপনাদের পাঠাবো না এখানে। ওকে স্যার। আচ্ছা, কে দিছে, হ্যাঁ এটা ঠিকই আছে। আচ্ছা, আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। 16, 17, ইয়েস স্যার। 18, Yes, sir. 19, ইয়েস স্যার। 20, প্রেজেন্ট স্যার। 21, 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26। Yes, sir. ওকে, ঠিক আছে তাহলে আজকে। 26, sir. হ্যাঁ দিয়েছি, 26 দিয়েছি। Okay, ঠিক sir. আছে, ওকে, আল্লাহ হাফিজ।